সর্বসময়ে সুখ দুঃখে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে কি হবে না? যদি করতে পারি, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কয়েক শ্রেণীর লোককে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাইবেন। তার মধ্যে একটা হলো, যেই ব্যক্তি সুখে দুঃখে, সুখ পাইলো আলহামদুলিল্লাহ, দুঃখ পাইলো আলহামদুলিল্লাহ, সন্তানের চাকরি হয় নাই আলহামদুলিল্লাহ, ক্ষেতের ভিতরে ভুট্টা নষ্ট হয়েছে আলহামদুলিল্লাহ। কি বলেন, ঠিক কিনা? আমরা কিন্তু ওইভাবে বলতে চাই না, যখন আমার একটা সন্তান মারা যায়, যখন আমার ভুট্টাটা ঝড়ে নষ্ট হয়, আমি আপনি চিন্তা ভাবনা করি আল্লাহ আর কোথায় জায়গা পাইল না, আমার এই সন্তানটা নিয়ে গেল। কি বলেন, ঠিক কিনা? আমি চিন্তা ভাবনা করি আল্লাহ কোথায় আর জায়গা পাইল না, শত শত বিঘা ভুট্টা, শত শত বিঘা ধান, এই ধানের ভিতর থেকে কেন আমার ধানটা নষ্ট হইল? আমরা বলি কি বলি না? আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর ডাক দিয়া কয়, বান্দা যখন সুখ দুঃখ অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাতের ভিতরে দিবেন। জোরে জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? এই রাজা চলে গেল শিকারি করার জন্য, কিন্তু শিকারি করতে 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 এক সময় যখন জঙ্গলের ভিতরে চলে গেল, রাজা তো যাইতেছে পাইক পেয়াদা সৈন্য দলকে রাখা, কিন্তু ওই যে বন জঙ্গলের ভিতরে রাস্তা এক একটা এক এক রকম হয় কি হয় না? আমরা যেহেতু দেখি নাই, আমরা শুনেছি, বইয়ের ভিতরে পড়েছি, রাস্তা এক এক রকম এক এক সিস্টেম হয়ে যায়। যখন রাজা কি করলো, দূর দূরে চলে গেল, কিন্তু পিছনে পাইক পেয়াদা কিছু নাই। এবার সঙ্গে সঙ্গে যখন দূরে চলে গেল, এমন জায়গায় চলে গেছে পিছনে যার সৈন্য দল তো পড়ে আছে, কিন্তু সামনে সে আর থামে না। সুন্দর সুন্দর পাখি শিকার করার জন্য চলে গেল, হাতে সুন্দর একটা বন্দুক নিয়ে পাখি শিকার করতে চলে গেল। পাখি যেখানে দেখে সামনের দিকে অগ্রসর হয়, সামনের দিকে অগ্রসর হয়, সামনের দিকে অগ্রসর হয়। যাইতে 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 এমন এক জায়গায় চলে গেল, যেখানে গিয়া দেখে হিন্দুরা পূজা করতেছে। কি করতেছে ভাই? হিন্দুরা পূজা করতেছে। হিন্দু ভাইরা যে শ্মশান ঘাট করে, দেখবেন বেশিরভাগ শ্মশান ঘাট কিন্তু নদীর তীরে। কি বলেন, ঠিক কিনা? আমার চোখে যতটি শ্মশান ঘাট পড়েছে, নদীর সাথে যতগুলো শ্মশান ঘাট আমি দেখেছি, প্রত্যেকটা শ্মশান ঘাট নদীর তীরে করে। কারণ এই যে পোড়ানোর পরে এই সাইডটুকু কিন্তু ওই দিকে চলে যায়। কি বলেন, ঠিক কিনা? এই যে জঙ্গলের ভিতরে রাজা ধীরাজ চলে গেছে, অনেক দূর যাওয়া হয়ে গেছে। যাওয়ার পরে এবার ওই যে হিন্দুরা পূজা করতেছে, দেখতেছে যে যে মানুষটা আসবে তাকেই বলি দেওয়া হবে। কি দেওয়া হবে ভাই? আমরা তো বলি কুরবানি বা জবাই করতে হবে, কিন্তু হিন্দু ভাইরা কিন্তু জবাইও বলে না, কুরবানিও বলে না। কি বলেন, বলে নাকি? কেনই বা বলবে? কারণ কুরবানি হলো আরবি শব্দ, জবাই হলো বাংলা শব্দ, যেটার দ্বারা আমরা বুঝি যে মুরগিটা জবাই করলে খাওয়া যাবে। কি বলেন, ঠিক কিনা? বিসমিল্লাহি আল্লাহু আকবার বলিয়া জবাই করি, এই জবাই করিয়া আমরা খাই, কিন্তু তারা কিন্তু জবাই করে না। এরকমভাবে একটা কোনো কিছুর উপর রাখে, রাখার পরে এইরকমভাবে কোপ দিয়ে কল্লাটা ফেলে দেয়। কি বলেন, ঠিক কিনা? আমি দেখি নাই, আমি শুনেছি, যদি এক কোবে না কাটে তাহলে ওই মুরগি বা হাত যাই কিছু হোক না কেন তারা খায় না। খায় কি না খায় আমার জানা নাই, তবে আমি শুনেছি যে তারা খায় না। এইভাবে কি করলো, ওই যে রাজা ধীরাজ চলে গেল জঙ্গলের মধ্যে। জঙ্গলের মধ্যে যাওয়ার পর দেখে যে হিন্দুরা কি করতেছে, পূজা করতেছে, ব্রাহ্মণ ঠাকুর সেখানে দাঁড়ানো। এই রাজাকে দেখার পরে এবার চিন্তা ভাবনা করলো, সে যে রাজা না প্রজা তাকে তো আর চেনা যায় নাই। কি বলেন, চেনা গেছে নাকি? রাজা তো দেশে চেনা যায়, কিন্তু বাহির দেশে যাওয়ার পরে আর রাজাকে চেনা যায় না। কি বলেন, ঠিক কিনা? বর্তমান সময়ে একটু চিন্তা ভাবনা করলেই বোঝা যায়, আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা। কি বলেন, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? কিন্তু ইন্ডিয়াতে গেছে, ইন্ডিয়া
এরিয়াতে যাওয়ার পরে কিন্তু সে আর প্রধানমন্ত্রী নাই, কি বলেন ঠিক কিনা? এখন চিন্তা ভাবনা করতেছে যে হুজুর মনে হয় রাজনীতির দিকে যায়। না না না, আমি রাজনীতির লোকও না, রাজনীতির ভিতর আমি ঢুকতে চাই না। আমি শুধু ওই উদাহরণ, ওই মিসালটা দিতে চাই যে এক দেশ থেকে অন্য দেশে অথবা এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার পরে তাকে আর চেনে না, কি বলেন ঠিক কিনা? দেশের ঠাকুর বিদেশের কুকুর, কি বলেন ঠিক কিনা? আপনি চৌবরিয়াতে যতই মাস্তানি করেন, শেরপুর গিয়া ওই রকম মাস্তানি আপনি করতে পারবেন না। আবার শাকদর ভিতরে যতই মাস্তানি আপনি করি না কেন, অন্য গ্রামে গিয়া মাস্তানি করা যাবে না, অন্য গ্রামে যে কিছুই বলা যাবে না। কারণ হলো গায়ের গরু বাঁয়ে বয়, কি বলেন ঠিক কিনা? গায়ের লোক কাছে থাকলে যদিও আমার শত্রু হয়, তারপরেও চিন্তা ভাবনা করবে যে হারুন ভাইয়ের সাথে লাগছে, শত্রুতা পড়ে, আগে হুজুরে লাগাও, কি বলেন ঠিক কিনা? যাবিনি কুন্দে বড়াম, কি বলেন? কথা কয় না কা, যাবিনি কুন্দা বাইরাম, কারণ হারুন ভাইয়ের সাথে লাগছে, কি বলেন ঠিক কিনা? এইরকম ভাবে রাজা যখন চলে গেছে, জঙ্গলের ভিতরে যাওয়ার পর রাজা অসহায় হয়ে গেছে। আহারে রাজা কি করবে? হিন্দু ভাইরা ডাক দিয়ে বলতেছে এই লোকটারে ধরো, বলি দিতে হবে। আল্লাহু আকবার, জোরে বলেন। এখন রাজাকে যদি বলি দিতে নেয়, সেখানে তো আর কেউ নাই। বুদ্ধিমান যে মন্ত্রী, ওই মন্ত্রী আলহামদুলিল্লাহ বলার কারণে তাকে জেলের ভিতরে ভরাইছে। শুধু জেলের ভিতরে ভরাই নাই, তার উপরে রাগ আছে, কি বলেন ঠিক কিনা? কয় যাই তারে মার দিব, কারণ আমার হাত কাটা গেল। সে আলহামদুলিল্লাহ বলল, আমার দুঃখে কেন সে সুখ প্রকাশ করলো না? সে সুখ শান্তিতে আলহামদুলিল্লাহ বলল, কি বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, তুমি যদি কোথাও একটু হসুট খাও আলহামদুলিল্লাহ বলো, কোথাও যদি একটু দুঃখ পাও আলহামদুলিল্লাহ বলো, সন্তানের একটা হাত ভেঙে গেছে আলহামদুলিল্লাহ বলো, নিজের ভুঁইটা ক্ষতি হয়েছে আলহামদুলিল্লাহ বলো, নিজের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে আলহামদুলিল্লাহ। তার কারণ হলো এই, আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি মরে যাই নাই, গাড়িটা নষ্ট হয়েছে আলহামদুলিল্লাহ, কি বলেন ঠিক কিনা? এইরকম যদি বলতে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, আমার বান্দারা, যতক্ষণ পর্যন্ত তোমার নিয়ামত পাইয়া তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ামত বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এই কথা বলছে, মন্ত্রী যেহেতু ধার্মিক লোক, আপনাদের মনে আছে নাকি? এই মন্ত্রীকে কি করছে? শোক প্রকাশ করা বাদ দিয়া তিনি সুখ করেছেন, আলহামদুলিল্লাহ বলছেন। মন্ত্রী তো ধার্মিক ছিল, কিন্তু রাজা ধীরাজ, রাজা কিন্তু সেখানে আটকা গেছে। আটকা যাওয়ার পরে এবার ঠাকুর ডাক দিয়া বলে, ওরে একটু দেখতে হবে, কি বলেন? আমাদের মুন্সি মৌলবি আমরা বলি, কি বলি না? ওদেরও কিন্তু ঠাকুর আছে, ওদেরও কিন্তু মুন্সি আছে। আমরা যেমন ঘরে মিলাদ পড়াই, আমরা যেমন ঘরে দোয়া করে নেই, আমরা যেমন দোকানে দোয়া করে নেই, ওদেরও ঠাকুর আছে। এই ঠাকুর দ্বারা কোনো কিছুকে সাহায্য করে নাই, কি বলেন ঠিক কিনা? এই ঠাকুর যখন ওই রাজাকে দেখলো, কিন্তু ঠাকুরও চেনে না সে যে রাজা, সেই হিন্দু ভাইরাও তাকে চেনে না সে যে রাজা। এবার ডাক দিয়ে বলে, একে বলি দিতে হবে। ঠাকুর ডাক দিয়ে কয়, আগে বলি দিও না, আমার কাছে আনো, তারে একটু আমি একটু চেক করে নেই। কি করে নেই? তারে একটু চেক করে নেই, দেখে নেই তার কোথাও কোথাও কোনো জায়গায় খুঁত আছে নাকি। যদি খুঁত থাকে তাহলে তাকে বলি দেওয়া যাবে না। দেখছেন, খুঁত যদি থাকে তাহলে বলি দেওয়া যাবে না। এবার ঠাকুর মশাই শুরু করে দিলেন তাকে চেক করা, তাকে দেখা শুরু করে দিলেন, মাথার চুল থেকে শুরু করে। এবার দেখলেন কোথাও কোনো জায়গায় খোঁজ নাই। কিন্তু যখন রাজাকে ডাক দিয়ে বলল, ভাই দাদা তুমি একটু তোমার হাতটা বাহির করো। কি বলে তারা? দাদা বলে। কি বলেন? আমরা বলি ভাই। ভাই হলো উর্দু ভাষা, এই জন্য তারা উর্দুদের সাথে পাকিস্তানিদের সাথে তাদের বিরূপ বিশাল হিংসা। কি বলেন ঠিক কিনা? তারা তাদেরকে হ্যাস্ত ন্যস্ত করেছে, তাদেরকে জুলুম করেছে, তাদের
তাদেরকে মারধর করেছে, কি বলেন ঠিক কিনা? ওই যে সেই সময়ের কথা যারা দেখছেন বুঝছেন, ওই সময়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যারা বলতো তাদেরকে ওই পাকিস্তানিরা ছেড়ে দিত, কিন্তু ওই সময় অনেক হিন্দু ভাইরাও লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, কি বলেন ঠিক কিনা? এই জন্য কিন্তু সেই সময় থেকে তাদের সাথে বিরোধ। আমরা পানিরে পানি বলি, পানি উর্দু ভাষা আজকে জানে নেন, তারা কিন্তু কোনো সময় কয় না পানি, তারা কয় হলো জল, কি বলেন ঠিক কিনা? হিন্দু ভাইরা কিন্তু এই বথুয়া বাড়ি আছে, তারা এই অষ্টা শুনতেছে, হুজুর ঠিকই বলতেছে, আমরা তো পানি কোনো সময় বলি না, আমরা বলি জল, আর আমরা কোনো সময় জল বলি না। তাদের কথা ঠিক আছে, কারণ তারা নিরেট বাংলা ব্যবহার করে, আর আমরা এই বাংলা ভাষাটা এমন একটা ভাষা যার মধ্যে উর্দু আছে, ইংরেজি আছে, ফার্সি আছে, যত ভাষা আছে সব ভাষার মিক্সন এই বাংলা ভাষাটা, কি বলেন ঠিক কিনা? কিন্তু হিন্দু ভাইরা যারা আছে তারা নিরেট বাংলা ভাষা ব্যবহার করে, পানিরে জল বলে, কারণ জল হলো বাংলা ভাষা আর পানি হলো উর্দু ভাষা, এই জন্য তারা পানি বলে না জল বলে। ঠিক তেমনি সেই রাজার কাছে গেল, রাজাকে ডাক দিয়া বলে, দাদা তোমার হাতটা একটু বাহির করো, তোমার মাথা দেখলাম কোথাও কোনো খুদ নাই, তোমার বুকে কোথাও খুদ নাই, কিন্তু তোমার হাতটা একটু দেখতে চাই। যখন হাতটা বাহির করলো, বাহির করার সাথে সাথে ওই যে আঙ্গুল কাটা গেছে, মন্ত্রী সাহেব দেখছে, আলহামদুলিল্লাহ বলছে। আপনাদের মনে আছে, আমি তো আপনাদেরকে এই কথাই বোঝাইতে চাই, ওয়াজ আমি যেই দিকেই নিয়ে যাই, কিন্তু আপনাদেরকে এই মেসেজ, এই কথাটা আমি বোঝাইতে চাই। আল্লাহ আপনাকে যে হালত রেখেছে, আপনি আল্লাহর শুকরিয়া আদায় করেন। আপনার সন্তানটা নিয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমি এক ওয়াক্ত খাইতে পারি নাই, আলহামদুলিল্লাহ। আমার 2 বিঘা জমি নষ্ট হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি ওষুধ খাইছি, আলহামদুলিল্লাহ। আমার বিষয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা দরকার। যদি আদায় করতে পারি, আমি প্রথমেই বলেছি আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কয়েক শ্রেণীর লোককে বিনা হিসাবে মাফ করে দিবেন। তার মধ্যে একটা হলো যারা সুখে দুঃখে সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করছে, ওই ব্যক্তিদেরকে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর জান্নাতটা দান করবেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এবার ওই রাজাকে যখন হাতটা দেখলো এই হাতটা কাটা, তখন ঠাকুর মশাই ডাক দিয়া কয়, একে বলি দেওয়া যাবে না, তার কারণ হলো এর হাতের ভিতরে খুদ আছে। যখন এই কথা তিনি এই জিনিসটা দেখলেন, দেখার পরে রাজা তো আর সামনে আলহামদুলিল্লাহ বলতে পারে না, কি বলেন ঠিক কিনা? ওই যে আমি বলছি যে দেশের ঠাকুর বাহিরে কুকুর, সেই রাজা সেখানে রাজা, কিন্তু রাজা পরিচয় দেয় নাই, পরিচয় না দিয়া চুপ করে আছে, মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করছে, বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সে মনে মনে কি করছে? আল্লাহর শুকরিয়া আদায় করছে, আর চিন্তা ভাবনা করতেছে কারণটা কি রে? এই যে হায়রে আমার মন্ত্রী মশাই যে আমার এটা দেখে আলহামদুলিল্লাহ যে বলছিল, আমিও তো এখন ঠিকই যে আলহামদুলিল্লাহ, যদি এই আমার নখটা যদি এখন কাটা না হয়তো, তাহলে আমার কিসের মাস্তানি আর গুস্তানি সব চাচা যাইতো, এখন তো আমাকে বলে দিত, কি বলেন ঠিক কিনা? এখন আমাকে বলে দিত, আমি রাজা হইলে কি হবে? আমাদের প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী দিল্লিতে গেছে, সেখানে আর কোনো রাজা না, কি বলেন ঠিক কিনা? সাধারণ মানুষ, কারণ সেখানকার প্রাইম মিনিস্টার মহারাজা আমরা সকলেই জানি নরেন্দ্র মোদী, কি বলেন ঠিক কিনা? সে নরেন্দ্র মোদী ঠিক আছে, কিন্তু সে যদি তার ধর্ম নিয়ে থাকে, আলহামদুলিল্লাহ, অন্য ধর্মের উপরে নাক গলানো কারো যাবে না। এটা রাসূলের শিক্ষা, যে যার ধর্মে আছে থাকুক। হিন্দুকে জোর করে মুসলমান বানানোর দরকার নাই, খ্রিস্টানকে জোর করে মুসলমান বানানোর দরকার নাই, ইহুদিকে জোর করে মুসলমান বানানোর দরকার নাই। যদি স্ব ইচ্ছায় সে আসে তো আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহ রব্বুল আলামিন যার ভাগ্যে জান্নাত রাখছেন, সে ব্যক্তি অবশ্যই ইসলাম ধর্ম গ্রহণ করবে, সেই জান্নাতটা সে পাইবে। সকলে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা জানি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একমাত্র মুসলমান হওয়ার কারণে আমাদেরকে জান্নাত দান করবেন, কি বলেন ঠিক কিনা? যদি ঈমান থেকে খারিজ না হয়, তাহলে অবশ্যই ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে
একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই যে রাজা সেখানে এবার তার হাতটা কাটা দেখলো, কিন্তু মনে মনে চিন্তা ভাবনা করতেছে আমার মন্ত্রী মশাই তো ঠিকই করেছিল, কি বলেন ঠিক কিনা? তড়িৎ করি তাড়াতাড়ি করিয়া বাড়ির দিকে চলে আসলো। বাড়িতে আসার পরে এবার মন্ত্রী মশাইকে ডাক দিয়া কয়, ও মন্ত্রী মশাই, আমার হাত কাটা গেছে, তুমি আলহামদুলিল্লাহ বলছো, এটা আমি স্বীকার করলাম, কিন্তু তোমাকে যখন আমি এই যে জেলখানার ভিতরে ঢুকাইলাম, তুমি কেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বললা, কি বলেন? প্রশ্ন আছে না নাই? আমার কেটে যাওয়ার কারণে তুমি আলহামদুলিল্লাহ বলছো, আমি আমার ঘটনা কারগুজারি আমি তোমাকে শুনাইতে চাই। ডাক দিয়া বলে, কি কারগুজারি আর কি ঘটনা শুনাইবেন? মন্ত্রী মশাইকে ডাক দিয়া বলে, আমার যে হাত কাটা গিয়েছিল তুমি আলহামদুলিল্লাহ বলছো, আমি বুঝতে পারি নাই, আমি বুঝতে পেরেছি কিছুক্ষণ পরে। কয় কিভাবে আপনি বুঝতে পারলেন? কয় তোমাকে রেখে যখন আমি পাখি শিকার করতে গিয়েছিলাম, এই পাখি শিকার করতে 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 এমন জঙ্গলের ভিতরে গিয়েছিলাম, সেখানে গিয়া দেখি হিন্দুরা পূজা করতেছে। কি করতেছে? হিন্দুরা পূজা করতেছে দেখলাম, কিন্তু সবচাইতে খারাপ আর দুঃসংবাদ হলো এই, আমি যে রাজা তারা আমাকে চেনে নাই, আমাকে না চিনিয়া আমারে ধরে ফেলাইছে। ধরে ফেলানোর পরে শুধু ধরে ফেলাই নাই, এবার ডাক দিয়া বলে একে বলি দেওয়া হবে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই, আল্লাহ রব্বুল আলামিন আমার যে কাটিয়ে গেছে এই কাটা দেখে তুমি আলহামদুলিল্লাহ বলছো। আমি ওই সময় বুঝতে পারি নাই, কিন্তু আমার বুঝে এসেছে সেই জায়গায়। সেখানে ঠাকুর মশাইয়ের কাছে গেলাম, ঠাকুর মশাই আমাকে চেক করলো, আমাকে দেখলো, দেখার পরে আমার যে হাতটা কাটা, এই হাতটা কাটা দেখে বলতেছে এরে বলি দেওয়া যাবে না। কয় কেন? কেন এরে বলি দেওয়া যাবে না? এই জন্যই, কারণ এর খুদ আছে, এই খুদ থাকার কারণে তাকে আমরা বলি দেব না। আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলাম মনে মনে, কিন্তু আমি বুঝতে পারলাম না, তোমাকে জেলের ভিতরে ঢুকাইলাম, তোমারে কষ্ট দিলাম, কিন্তু তুমি আল্লাহর শুকরিয়া আদায় করলা কেন? কি বলেন? প্রশ্ন আছে না নাই? এবার মন্ত্রী মশাই ডাক দিয়া কয়, আপনি সেখান থেকে চিন্তা করে আসতেছেন, এটা তো 1-2 ব্যাপার। এবার মন্ত্রী মশাইকে ডাক দিয়া বলে, কেমনে 1-2 বিষয় হয়? কয় হুজুর, এটা 1-2 বিষয় এই জন্য, আপনি গেছেন, আপনার তো খুদ আছে, কিন্তু আমি তো আপনার সাথেই যাইতাম, যেহেতু আমি আপনার প্রাইভেট সেক্রেটারি। কি বলেন ঠিক কিনা? বর্তমান দেশে যে আওয়ামী লীগ সরকার ছিল, ওই সময় কিন্তু মন্ত্রী মশাইরা পলাইছে। কি বলেন ঠিক কিনা? এমপিরাও পলাইছে, ছোটখাটো পাতি নেতা যারা আছেন তারাও পলাইছে। কারণ হলো এই যে আমাদের এমপি হাবিব সাহেব, এসপি হাবিব সাহেব ছিল, ইনিও তো এমপি ছিল। কি বলেন ঠিক কিনা? ধনুট সরপিরের কিন্তু এমপি ছিলেন, এর যে প্রাইভেট সেক্রেটারি ছিল সেও কিন্তু আর কাছে নাই, কারণ তারে যদি মানুষ পায় তারে কিন্তু অবশ্যই মার দিবে। কি বলেন ঠিক কিনা? এই ভয়ে কিন্তু এমপির সাথে সেও চলে গেছে। আমি শুনেছি ওই দিন যে চলে গেছে সাধারণভাবে যাইতে পারে নাই, নিজের গাড়ি নিয়ে যাইতে পারে নাই। এই যে অ্যাম্বুলেন্সগুলো আছে, এই অ্যাম্বুলেন্স নিয়ে কিন্তু এমপি সাহেব চলে গেছে ঢাকার দিকে। কি বলেন ঠিক কিনা? কোথায় আছে না আছে আমাদের জানা নাই। আমি ওই মন্ত্রী মশাই, এবার ওই মন্ত্রী মশাইকে ডাক দিয়ে বলতেছে যে আপনার সাথে একমাত্র প্রাইভেট সেক্রেটারি আমি মন্ত্রী। কি বলেন ঠিক কিনা? কারণ হলো আপনি যে চলে গেছেন ওই জায়গা, ওর সাথে আমি যাইতাম, একমাত্র আমি আপনার কাছের লোক, আমি কিন্তু যাইতাম, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আমার কোথাও কোনো খুদ নাই। আর আপনার যে খুদ থাকার কারণে আপনি বেঁচে গেছেন, আর আমার খুদ না থাকার কারণে দিত। কি বলেন ঠিক কিনা? এবার রাজা মশাই ডাক দিয়ে কয়,
আলহামদুলিল্লাহ। কয় হুজুর শুধু আলহামদুলিল্লাহ বলতেছেন? কয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্যই আলহামদুলিল্লাহ বললাম, কারণ তুমি মন্ত্রী মশাই আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তাআলার রহমতে আমারে বাঁচাইছো, আলহামদুলিল্লাহ বলে তুমি নিজেও বেঁচে গেছো। কি বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যতদিন বেঁচে রাখে, নেক হায়াত দান করে, আমরা সর্বসময় সব সময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব, কি করব না? অসুখ হইলেও আল্লাহ তাআলার শুকরিয়া। আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর ডাক দিয়া কয়, তোমরা যখন চলবা তখন তোমাদের পিছনে হয়তোবা কোনো ওলামায়ে কেরামকে রাখতে হবে, অথবা ওলামায়ে কেরামের বুদ্ধি নিয়ে চলতে হবে। কি বলেন ঠিক কিনা? আর আমরা কিন্তু ওলামায়ে কেরামের বুদ্ধি নিয়ে চলার চেষ্টা করি না। আমরা চিন্তা ভাবনা করি কিভাবে ওলামায়ে কেরামকে আমরা দুঃখ দিতে পারি, কষ্ট দিতে পারি। কি বলেন ঠিক কিনা? ওই যে ওই সময় তুব্বা আউয়াল নামে একজন রাজা ছিল, ওই সময়ের যে তুব্বা আউয়াল, আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর এই জন্য আমাদেরকে বলছেন যে সব সময় ওলামায়ে কেরামের বুদ্ধি নিয়ে চলা, এটা অনেক বড় একটা রহমত। কি বলেন ঠিক কিনা? এই যে আপনাদের এখানে যে মাদ্রাসা আছে, নুরানি মাদ্রাসা, কি বলেন ঠিক কিনা? হাফিজি মাদ্রাসা, একজন ছাত্র নুরানি পড়ে, আবার আলিফবা পড়ে, আমপারা পড়ে, কোরআন শরীফ পড়ে, আবার হেফজু পড়ে। আজকেও কিন্তু দুইটা ছাত্রকে ফজিলতের পাগড়ি প্রদান করা হবে। কি বলেন ঠিক কিনা? দুইজন ছাত্রকে ফজিলতের পাগড়ি প্রদান করা হবে, তারা হাফেজ হবে। এটা আপনাদের অবদান। আপনারা কেউ তাকে দয়া করেছেন, কেউ তাকে জাগির রেখেছেন, কেউ তাকে ভালোবেসেছেন। কিয়ামতের ময়দানে সে কিন্তু একা জান্নাতে যাবে না। কারণ হলো এই, কিয়ামতের ময়দানে তাকে যখন জান্নাত আল্লাহ রব্বুল আলামিন দান করবেন, সে ডাক দিয়া বলবে, আমি যার বাড়ি জাগির ছিলাম সেই মানুষটাকেও ডাক দিতে হবে। যেই কমিটিগুলো আমাকে ভালোবেসেছে সেই কমিটিগুলোকেও ডাক দিতে হবে। যেই শিক্ষক আমাকে পড়াইছেন সেই শিক্ষকদেরকেও ডাক দিতে হবে। এক কথায় ওই আলেমটাকে, ওই মানুষটাকে যে যত ভালোবেসেছে, যে যত কাছে থেকেছে, যে যত তার বুদ্ধি শুদ্ধি তার কাছ থেকে নিয়েছে, পরামর্শ করেছে, কিয়ামতের ময়দানে ওই ছাত্র, ওই আলেম, ওই হাফেজ একা একা জান্নাতে যাবে না, আমাদেরকে আপনাদেরকে সাথে নিয়ে জান্নাতে নিয়ে যাবে, যদি আমরা তার সাথে একটু ভালো আচরণ, ভালো ব্যবহার করতে পারি। কি বলেন ঠিক কিনা? সর্বসময়ে আমাদেরকে আলেমের পরামর্শ অনুযায়ী চলতে হবে। এখন আমি আপনি যদি চিন্তা ভাবনা করি যে কিসের আলেম আর কিসের জালেম, কিসের জাহেল, হ্যাঁ, ওই আর রাস্তায় চলুক, আমি আমার রাস্তায় চলি। আপনি যদি আপনার রাস্তাটা সঠিক করে যেতে পারেন তাহলে তো ভালো কথা, আর যদি সঠিক না হয় তাহলে তো আপনি আল্লাহর জাহান্নাম খুঁজতেছেন। কি বলেন ঠিক কিনা? আল্লাহর জাহান্নাম খুঁজতেছেন। নাম হলো তুব্বা আউয়াল। যদিও তার মধ্যে দিন ধর্ম তেমন একটা ছিল না, কিন্তু সে কি করত? সব সময় তার সাথে 12,000 আলেম নিয়ে ঘোরাফেরা করত। সকলেই জোরে বলেন সুবহানাল্লাহ। 12,000 আলেম নিয়ে চলাফেরা করত। যে কোনো সলা পরামর্শ, কারেন্ট পিকআপ, সকলকে নিয়ে তারা কি করত? পরামর্শ করত কি করা যায়। বর্তমান সরকারও যারা হবে, যদি তারা আলেমদের কথা অনুযায়ী চলে, আলেমদেরকে বুদ্ধি দেয়, আলেমদের থেকে বুদ্ধি নেয়, আল্লাহ রব্বুল আলামিন এ দেশ কেন, ওই যে সেই সময়ে সোনালী যুগ, সেই মদিনা, মক্কা মদিনা, আল্লাহ রব্বুল আলামিন যেভাবে চালাইছেন এ দেশটা ওই রকম ভাবে চালাইবেন। সকলেই জোরে বলেন সুবহানাল্লাহ। কারো দুঃখ থাকবে না, কারো কষ্ট থাকবে না, কারো খানার ব্যথা থাকবে না, কারো সন্তানের বিবাহ নিয়ে কোনো চিন্তা ভাবনা থাকবে না, যদি আলেমদেরকে নিয়ে আমরা পরামর্শ করতে পারি। কি বলেন ঠিক কিনা? এই তুব্বা আউয়াল আজকের মাহফিলের দ্বিতীয় মেহমান জনাব আব্দুল্লাহ আউয়াল শেরপুরি। কি বলেন ঠিক কিনা? দ্বিতীয় মেহমান। ওই রাজার নামও তুব্বা আউয়াল ছিল। এই তুব্বা আউয়াল কি করেছিল? তার সাথে 12,000 আলেম নিয়ে যেখানে যাইতো, যেই দেশই ভ্রমণ করত, যেখানে যাইতো ওই আলেমদেরকে সাথে নিয়ে যাইতো।